হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেক রকমের পুরভরা সিঙ্গারা খেয়েছো, কিন্তু আজকে সিঙ্গারার পুরটা একটু অন্য রকমের হবে। পেঁয়াজের সিঙ্গারা খেয়েছো, ফুলকপির সিঙ্গারা খেয়েছো, আলুর সিঙ্গারা খেয়েছো, কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের পুর ভরে সিঙ্গারা করব। তার জন্য গোল গোল করে দুটো আমি লুচির মতন বেলে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নেব। 2 থেকে 4টে সিঙ্গারা আমি আজকে তৈরি করব। তো এই 4টে সিঙ্গারার ভেতরে আমি কিসের পুর ভরবো? হ্যাঁ, সেটাই তোমাদের আজকে আমি বলবো যে আমি কিসের পুর ভরবো সিঙ্গারার মধ্যে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি বাড়িতে বানিয়েছি ঘুগনি। এই সেই ঘুগনি, একটু টাইট টাইট করে ঘুগনিটাকে তৈরি করতে হবে, খুব পাতলা হলে হবে না। তারপর আমি সিঙ্গারার আকারে গড়ে নিচ্ছি। একটু জল দিয়ে এরমভাবে সিঙ্গারার আকারে গড়বো। হয়তো আমি খুব ভালো করে সিঙ্গারা গড়তে পারছি না, কিন্তু এর ভেতরে আমি পুর দেব হচ্ছে ঘুগনি। ঠিক চামচে করে অল্প অল্প করে আমরা ঘুগনিটাকে ভেতরে ঢুকিয়ে সিঙ্গারার আকারে গড়ে নেব। এইভাবে আমরা 4টে সিঙ্গারা আমি তৈরি করে নেব। দেখো, অনেকটাই সিঙ্গারার মতন দেখতে হয়েছে। এইবার আমি 4টে সিঙ্গারাকেই গড়ে নিচ্ছি। তারপরে আমরা তেল গরম করছি। তেল গরম হলে আমি এই 4টে সিঙ্গারাকে কিন্তু চটপট ভেজে নেব। তো আমার এখন তৈরি হয়ে গেছে এই 4টে সিঙ্গারা। দেখো, আমি এখনও ভাজিনি, ভাজবো এবার সিঙ্গারা, আর গরম গরম খেয়ে নেব। তো চলো এখন ভাজা যাক। তেল তো গরম হয়েই গেছে। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি, আর এপিঠ ওপিঠ করে লালচে করে ভেজে নেব। আর খুবই মুচমুচে হয়, খেতেও টেস্টি। ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো ঘুগনির পুরভরা সিঙ্গারা। ভাজা হয়ে গেছে আমার সিঙ্গারা, এখন সস দিয়ে আমি খাবো। তোমরা দেখতে পেয়েছো যে ঘুগনি দিয়ে কিভাবে আমি পুর ভরে সিঙ্গারা তৈরি করেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। বাই।